ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বলা হয় যে ভারতবর্ষের মাটিতে মুসলিমদের কোনো জায়গা নেই, এ ভারতবর্ষের মাটিতে বিদেশ থেকে আসা হিন্দুরা নাগরিকত্ব পেলেও, খ্রিস্টানরা নাগরিকত্ব পেলেও, ইহুদিরা, শিখ, পারসিকরা নাগরিকত্ব পেলেও মুসলিমরা নাগরিকত্ব পাবে না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কি নেই মুসলমানদের রক্ত? ভারতবর্ষকে স্বাধীন করতে মুসলমানদের রক্ত কি ঝরেনি? মুসলমানদের কি বছরের পর বছর কারাগারে কাটাতে হয়নি? কোন মুখে আজকে বলা হয় যে বিদেশ থেকে আসা অন্য সম্প্রদায়, অন্য ধর্ম অবলম্বীরা নাগরিকত্ব পেলেও মুসলিমরা নাগরিকত্ব পাবে? বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأرسلنا عليهم الطوفان والجراد والقمال والضفادع والدم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم إن أعظم الجهاد كلمة عدل عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام। আজকের কাটিয়াহাট ফুটবল ময়দানের অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত এই সমাবেশের নির্বাচিত সভাপতি সাহেব, সংগঠনের সর্বস্তরের উলামা, হুফাজ, হুজ্জাজ ওয়া সামিঈন ইযম, বিশেষত অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের সভাপতি আমাদের সকলেরই গুরুজন হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর, স্টেজে উপবিষ্ট অন্যান্য উলামা, হুফাজ ও হুজ্জাজে কেরাম, দিনের আলোতে আজকে সমাবেশ শুরু হয়েছে। হাফেজ সাহেব হুজুর বেশ কিছু বক্তব্য আপনাদের কাছে রেখেছেন নামাজের পর, এবং অল্পক্ষণের জন্য হলেও জিকির করার হকটাও আদায় করেছেন। আমি খুব ভালো জানি না যে আজকের এই সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য কি। দুপুরবেলা অলিউল্লাহ সাহেবকে জিজ্ঞেস করছিলাম, আমি তো জানতাম যে এটা মূলত একটি জলসার মজলিস,
डेटটা পরিবর্তন হয়েছে 11 তারিখ ছিল 29 তারিখ হয়েছে এসে দেখছি বিরাট আয়োজন আমি কোরআন শরীফ থেকে সূরা আরাফের ছোট্ট একটি অংশ পড়েছি হাদিস শরীফের ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আমরা ভারতবর্ষের মুসলিমরা এই মুহূর্তে যে শুধু আমরাই বিপদগ্রস্ত এবং আতঙ্কিত তা নয় বরং যেন আমার মনে হচ্ছে যে ভারতবর্ষের নাগরিকরাই কঠিন বিপদের সম্মুখীন তবে সব ক্ষেত্রে যেটা ঘটে এবারও তাই মুসলমানদের বিপদ কঠিন থেকে কঠিনতর আমি অল্পক্ষণ বলবো যারা আছেন খুব মন দিয়ে কথা শুনতে হবে মুসলমানদের বিপদ কঠিন থেকে কঠিনতর সাহায্যকারী একমাত্র আল্লাহ কারণ মুসলিমদের প্রতি ষড়যন্ত্র ছিল আছে এবং ফিউচারেও মুসলমানদের প্রতি ষড়যন্ত্র থাকবে বাকি নরেন্দ্র মোদী ভারতবর্ষে প্রধানমন্ত্রীত্বের পিরিয়ডে ভারতের নাগরিক মাত্রই বিপদগ্রস্ত বিপদে পতিত এতে কোনো সন্দেহ নেই যারা নরেন্দ্র মোদীর ভিন্ন ভিন্ন আশ্বাসে আনন্দিত উচ্ছ্বাসিত আহ্লাদিত এই নরেন্দ্র মোদী তাদের জন্য এমন বিপদ ডেকে আনতে পারে যে এদের এই আনন্দ পরিণত হতে পারে কান্নায় ভারতবর্ষের মাটিতে আমরা যারা বসবাস করি হিন্দু হোক মুসলিম হোক একজন বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক শিখ হোক পারসিক হোক যিনি যে ধর্মের মানুষই হন প্রত্যেকটি ধর্মের মানুষের জন্য দেওয়া রয়েছে স্বাধীনভাবে বসবাসের অধিকার এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার আজকে যে
বিজেপি সহ আরএসএস এর লিডার আর ক্যাডাররা আমাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ইংরেজদেরকে তাড়ানোর ব্যাপারে এবং ভারতকে স্বাধীন করার ভূমিকায় এদের কোনো অবদানই ছিল না। যদিও ইতিহাসবেত্তারা, ইতিহাস বিশারদরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মুসলিমদের অবদানগুলিকে ইতিহাসের পাতা থেকে অমিট করে ফেলেছে এবং প্রকৃত দেশপ্রেমী যারা, যাদের রক্তে, যাদের চেষ্টায়, যাদের প্রচেষ্টায়, যাদের রক্তে, যাদের কারাগারে থাকবার বিনিময়ে এ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে, শুধু মুসলিম নামের তকমাটুকু থাকবার কারণেই, ইসলাম ধর্ম অবলম্বী হবার কারণেই ইতিহাসের পাতা থেকে তাদের নামগুলিকে বিলোপ করে দেওয়া হয়েছে। এবং এ পর্যন্ত শেষ নয়, তাদের মতো স্বাধীনতা সংগ্রামী, তাদের মতো দেশপ্রেমী, তাদেরকে বানানো হয়েছে সন্ত্রাসী, আতঙ্কবাদী। তাদের কাউকে কাউকে চিহ্নিত করা হয়েছে জঙ্গি হিসাবে। এক নাম তাদের জায়গা পায়নি ইতিহাসের পাতায়। দ্বিতীয়ত, তাদেরকে তুলে ধরা হয়েছে সন্ত্রাসী হিসাবে। তাদেরকে তুলে ধরা হয়েছে দেশদ্রোহী হিসাবে, দেশ বিরোধী হিসাবে। নইলে বলুন, ইতিহাসের পাতায় যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম জায়গা পায়, তো নেতাজি সুভাষচন্দ্র বোসের লেফট হ্যান্ড যারা ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুর রাইট হ্যান্ড যারা ছিল, লেফট হ্যান্ড যারা ছিল, ইতিহাসের পাতা থেকে তাদের নাম অমিট হলো কি করে? কি করে ইতিহাসের পাতা থেকে নাম অমিট হলো? শহীদ আশফাকুল্লাহর নাম কি করে ইতিহাসের পাতা থেকে বিলোপ হলো? হযরত ওবাইদুল্লাহ সিন্ধির নাম ইতিহাসের পাতা থেকে কি করে মুছে ফেলা হলো? হযরত মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহির নাম ইতিহাসের পাতা থেকে কি করে অমিট হলো, বিলুপ হলো? তদানীন্তন সময়ে যার মাথার মূল্য ঘোষণা করা হয়েছিল 50,000 রুপি, যিনি ছিলেন সর্বভারতীয় একজন লিডার, হযরত আহমদুল্লাহ সাহেবের নাম ইতিহাসের পাতা থেকে কি করে অমিট হয়ে গেল?
ভারতবর্ষের জাতীয় পতাকার ডিজাইনার সৈয়দ বদরউদ্দিন তৈয়বজির নাম, যার ভারতবর্ষের জাতীয় পতাকা আজও যে পতাকাটা আমরা উত্তোলন করি সেটা প্রজাতন্ত্র দিবসে হতে পারে, অথবা হতে পারে সেটা 15ই আগস্ট স্বাধীনতার দিনে। সারা ভারতবর্ষ ব্যাপী হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ নিঃসংকোচে স্বাধীনতা দিবসের যে পতাকা উত্তোলন করে থাকেন, এই পতাকার ডিজাইন যিনি করেছিলেন তিনি মুসলিমদের ঘরে জন্ম নেওয়া এক মহিয়সী নারী। আজও তার ডিজাইন করা পতাকা উত্তোলন করা হয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত লাল কেল্লায় দাঁড়িয়ে সেই পতাকা উত্তোলন করেন। অথচ কোন মুখে এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বলা হয় যে ভারতবর্ষের মাটিতে মুসলিমদের কোনো জায়গা নেই, এ ভারতবর্ষের মাটিতে বিদেশ থেকে আসা হিন্দুরা নাগরিকত্ব পেলেও, খ্রিস্টানরা নাগরিকত্ব পেলেও, ইহুদিরা, শিখ, পারসিকরা নাগরিকত্ব পেলেও মুসলিমরা নাগরিকত্ব পাবে না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কি নেই মুসলমানদের রক্ত? ভারতবর্ষকে স্বাধীন করতে মুসলমানদের রক্ত কি ঝরেনি? মুসলমানদের কি বছরের পর বছর কারাগারে কাটাতে হয়নি? কোন মুখে আজকে বলা হয় যে বিদেশ থেকে আসা অন্য সম্প্রদায়, অন্য ধর্ম অবলম্বীরা নাগরিকত্ব পেলেও মুসলিমরা নাগরিকত্ব পাবে না? আমাদের মুফতি আব্দুল মাতিন সাহেব বহুবার বলেছেন, আজ আমি মুফতি সাহেবের সুরে সুর মিলিয়ে বলছি, বোধহয় ভারতবর্ষকে আর একবার স্বাধীন করার প্রয়োজন। এই ভারতকে স্বাধীন করবার জন্য যারা আজকে আমাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছে, মেবি এটা হতে পারে নরেন্দ্র মোদীর রক্ত না থাকতে পারে, অমিত শাহের রক্ত না থাকতে পারে, এদের বাপ দাদার রক্ত না থাকতে পারে। এ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিলেন আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালাদের, আমাদের মতো টুপিওয়ালার দাড়িওয়ালাদের মতো হাজার হাজার ব্যক্তিত্বরা, আমাদের মতো হাজার হাজার আলেম আর হাফেজরা এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য জেল কেটেছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয়তো ইতিহাসের পাতায় চক্রান্ত করে তাদের নাম জায়গা দেওয়া হয়নি। আপনারা জানেন না, ইতিহাস খুলে দেখুন, আর ইতিহাসও খুলতে হবে না। আজকের পিরিয়ডে ইতিহাস খুঁজবার প্রয়োজন হবে না, গুগলে সার্চ দিলেই সব পেয়ে যাবে। আজকে এখন এখানে বসে খুলুন, দেখবেন পেয়ে যাবেন শহীদ গোলাম মাসুম জি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ। যদিও গুগলে কথাটা পুরোপুরি স্পষ্ট আসছে না, এরকমটা আসছে যে তাকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বললেও অত্যুক্তি হয় না। ঠিক গুগলে এই কথাটাই লেখা আছে, আমি আজকে খুলে দেখছিলাম। এবং এই শহীদ গোলাম মাসুম এই এলাকারই সন্তান ছিলেন, এই এলাকারই সন্তান মীর নিসার আলী।
তিতুমির তার প্রধান সৈনিক ছিলেন শহীদ, সম্ভবত তিনি হাফেজ সাহেব ছিলেন, শহীদ হাফেজ গোলাম মাসুম। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন মহামনীষী, একজন যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, তিনি বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন দেশটাকে স্বাধীন করার জন্য। যখন আল্লামা ফজলে হক খায়রাবাদী কারাগারের ভিতরে বন্দি থেকে খাবার করে চিল্লাতেন, আল্লামা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহির সামনে ধরিয়ে দেওয়া হতো শুকরের গোশত, আর পানি চাইলে তাকে দেওয়া হতো মদের বোতল, অথবা মদের বোতল থেকে গ্লাসে ঢেলে মদ তার সামনে তুলে দেওয়া হতো। আল্লামা ফজলে হক খায়রাবাদীকে বলা হতো যে আপনি ইংরেজদের কাছে যদি আত্মসমর্পণ করেন, যদি আপনি ইংরেজদের দালাল হয়ে যেতে পারেন, জেলখানার এই কষ্ট করতে হবে না, শুকরের গোশতের সম্মুখীন হতে হবে না, মদের গ্লাস আর মদের বোতলের সম্মুখীন হতে হবে না। আল্লামা ফজলে হক খায়রাবাদী বলতেন, দেশকে স্বাধীন করা, দেশের প্রতি ভালোবাসা, এটা দেশের প্রতি মহাব্বত, এটা আমার ঈমানের অঙ্গ। আমার নবী বলেছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, দেশকে মহাব্বত করা, দেশের জন্য রক্ত দেওয়া, দেশের জন্য জেল খাটা, দেশের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া, আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন এটা ঈমানের অঙ্গ। আমি ফজলে হক খায়রাবাদী আজ কারাগারের ভিতরে আছি, আমি খাবার চাইলে আমারে শুকরের গোশত দেওয়া হয়, পানিও চাইলে আমার হাতে মদের বোতল অথবা বোতল থেকে মদ ঢেলে মদের গ্লাস তুলে দেওয়া হয়। আমি দায়িত্বহীন ভাষায় বলছি যে আমার জীবন যদি কারাগারের ভিতরে নিভে যায় সেও বি আচ্ছা, কিন্তু কারাগারের ভিতরে বাঁচবার জন্য আমি শুকরের গোশতও খাবো না, কারাগারের ভিতরে বেঁচে থাকবার জন্য আমি পিপাসায় ওষ্ঠাগত হয়ে মদও পান করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অথচ আজকের স্কুলগুলিতে, কলেজগুলিতে ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস পড়ানো হয়, সেই ইতিহাসের পাতায় মুসলিমদের কালজয়ী এই সমস্ত নেতা লিডারদের নাম জায়গা পায়নি। যদি ইতিহাসের পাতায় মুসলিমদের ঘরে জন্ম নেওয়া এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের নাম দেওয়া হতো, নাম যদি উল্লেখ করা থাকতো, যেভাবে আজকের ভারতবর্ষে মুসলমানদের প্রতি জুলুম চলছে, আজকের ভারতে মুসলিমদের প্রতি যে অত্যাচার চলছে, যে অবিচার চলছে, যে নিপীড়ন চলছে, ইতিহাসের পাতায় মুসলিমদের ঘরে জন্ম নেওয়া এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের নাম থাকলে হয়তো এই অত্যাচার, এই জুলুম আর নিপীড়ন চালানো যেত না। তাই চক্রান্ত করে ইতিহাসের পাতা থেকে, ইতিহাসের সত্য পাতা থেকে মুসলিমদের নেতা আর লিডারদের নামগুলোকে অমিট করে দেওয়া হয়েছে। তবে এটা বলতে পারি, আমি গড়ায় কোরআন শরীফের একটা আয়াত পড়েছিলাম, লম্বা বক্তব্য রাখবো, সময় নেই, ধৈর্যও নেই। জি, কোরআনের একটা আয়াত পড়েছিলাম, মুসলমানরা তাওয়াক্কাল করে আল্লাহর উপরে। কার উপরে? জোর করে বলেন। আল্লাহর উপরে। মুসলমানদের ভরসা আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু।
ইমানওয়ালাদের একমাত্র ওলি অভিভাবক হলেন আল্লাহ। আর একবার সুবহানাল্লাহ মন খুলে বলেন। জি, আমি কোরআন শরীফের সূরা আরাফের একটা অংশ পড়েছিলাম, নফারা থেকে, ফারসাল্লা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া কদ্দাম। আজকের নরেন্দ্র মোদী আর অমিত শাহ অনেক শক্তির অধিকারী, অনেক ক্ষমতা, আল্লাহ তাদের অনেক ক্ষমতা পেয়েছে। জি, তবে মনে রাখবার দরকার, ক্ষমতা নমরুদের কম ছিল না, ক্ষমতা ফিরাউনের কম ছিল না, ক্ষমতা বক্তে নাসারের কম ছিল না। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরে না, সহজে কারোরে ধরে না, আর যেটারে ধরে সেটারে আল্লাহ ছাড়ে না। নমরুদকে যেদিন আল্লাহ ধরেছে, নমরুদকে বাঁচানোর কোন রাস্তা হয়নি, বাঁচবার কোন অবলম্বন খুঁজে পাইনি। ফিরাউন এত অত্যাচার করেছে, প্রতাপগিরি চালিয়েছে, বনি ইসরাইল জাতির 90,000 মায়ের কোল থেকে পুত্র সন্তানগুলোকে কেড়ে নিয়ে জবাই করেছে। নমরুদকে যেদিন ধরেছেন আল্লাহ, ফিরাউনকে যেদিন ধরেছেন আল্লাহ, ফিরাউনকে বাঁচানোর কেউ হয়নি সেদিন। নমরুদ অনেক শক্তি দেখিয়েছে, অনেক ক্ষমতা দেখিয়েছে, অনেক জুলুম করেছে, অনেক অত্যাচার করেছে। যেদিন আল্লাহ নমরুদকে ধরেছেন, বাঁচানোর কেউ হয়নি। দীর্ঘ 13 বছর ধরে শয়তান দি গ্রেট আবু জাহাল হযরত মুহাম্মাদের প্রতি অনেক জুলুম করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক অবিচার করেছে। ঠিক রাসূলের 54 বছর বয়সে বদরের ময়দানে যেদিন আবু জাহেলকে ধরেছেন আল্লাহ, রক্ষা করার কেউ হয়নি। ছোট ছোট দুটো বাচ্চা দিয়ে আল্লাহ তাকে ঘায়েল করিয়ে নিয়েছেন। আর একটু মন খুলে বলেন। জি, এই পৃথিবীর ইতিহাসে আমরা কোরআন হাদিস না পড়লে হয়তো নমরুদের নামটাই জানতুম না, ফিরাউনের নামটাই জানতুম না। কোরআন হাদিস না থাকলে অমিট হয়ে যেত পৃথিবী থেকে তাদের নাম। জি, কে নরেন্দ্র মোদী আর কে অমিত শাহ, কোরআন শরীফে রয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সূরা ফিল জানেন আপনারা? শুধু আজকের মজলিসেও আরেকবার ধরিয়ে দিচ্ছি, আবরাহা বাদশা যেদিন কাবা ধ্বংস করার জন্য এসেছিল, আল্লাহ ওই ঘটনাটাকে নবীকে স্মরণ করিয়ে দিতে যে বলছেন সূরা ফিলে, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ বলছেন বিরাট হস্তি বাহিনী আর বিরাট সৈন্য বাহিনীর মোকাবেলায় আমি ছোট ছোট পক্ষীর দল পাঠালাম। কি পাঠালেন? সে পাখির সাইজ তাফসীরকারকরা লিখেছেন খুব বড় না, গুড়ো 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 সাইজের পাখি পাঠালেন আল্লাহ। ঝাঁক ঝাঁক আবাবিল, আবাবিল কোনো পাখির নাম না, তবে তাফসীরকারকরা লিখেছেন আবাবিল মানে জামাত, দল 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 পাখি, ঝাঁক ঝাঁক পাখি। এদের কাজ কোরআন শরীফে আল্লাহ বলেছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, চঞ্চুতে করে, এটাকে আরবিতে বলে মেনকর। তাফসীরকারকরা তাই লিখেছেন, ওরা ওদের মেন করে একটা, আর ওরা ওদের দুই পায় একটা করে দুটো, একটা একটা পাখি, তিনটে করে কাঁকড়। কাঁকড়গুলো সাইজ তাফসীরকারকরা লিখেছেন ওই মুসুরের ডালের মতো।
কত বড় বলেন, মসুরের ডালের মতো ওই কাকর নিক্ষেপ করলো ওই ছোট ছোট পক্ষীর দল। কোরআনে আল্লাহ বলেছেন ফাজাআলাহুম কাআসফিম মাকুল। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বোধহয় জানতো যে গভর্নমেন্টের দেওয়া জায়গায় মুসলমানদের নামাজ হবে, বোধহয় এই ফতোয়াটা ওদের জানা ছিল। জেনেই সুপ্রিম কোর্ট রায় মেরেছে যে মুসলমানদের আলাদা জায়গায় 5 একর জমি দেওয়া হবে, সেখানে মুসলমানরা মসজিদ নির্মাণ করবে আর মসজিদের জায়গায় মন্দির তৈরি হবে। জি, আমি যেটা বোঝাতে চাইছি সেটা এইটা যে তাম ভারতবর্ষের মুসলিমরা শুধু সুপ্রিম কোর্টের রায় আর কোর্ট অবমাননার দায় আসতে পারে এই চিন্তাতে সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিল, পথে নেমেছিল। সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরে কোন জায়গায় দেখা গিয়েছিল যে মুসলমানরা টায়ার জ্বালাচ্ছে যে আমাদের মসজিদের জায়গায় কেন মন্দির করতে দেওয়া হলো? করিনি। সুপ্রিম কোর্টের রায়কে তারা স্বাগত জানিয়েছে। জি, আর স্বাগত আন্তরিকভাবে না জানালেও বাহ্যিকভাবে জানিয়েছে, মনের কষ্ট তারা মনে রেখেছে, কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে তারা বাহ্যিকভাবে মেনে তো নিয়েছে। কথা শুনছেন নাকি? কিন্তু শুনুন, তাম ভারতবর্ষের মুসলিমরা সুপ্রিম কোর্টের রায় দেখেছে, শুধু একটা রায়ের অপেক্ষায় আছে, একটা রায়। সে রায় পৃথিবীর কোন মানুষে দেয় না। কথা শুনছেন নাকি? সে রায় পৃথিবীর কোন আদালতের বিচারপতিতে দেয় না। সে রায় দিতে পারে না কামুল হাকিমিন, तमाम দুনিয়ার বিচারপতিদের বিচারপতি। আর একটু মন খুলে বলে, রায়টা ঘোষণা করেছিলেন আবরাহা বাদশার বিরুদ্ধে। ছোট ছোট পক্ষীর দল পাঠিয়ে আল্লাহ তাদেরকে ফাজালাহুম কাসফিম মাকুল, ভক্ষিত তিরিনের ন্যায় বানিয়ে দিয়েছিলেন। আর একটু মন খুলে বলেন, ভারতবর্ষের মুসলমানরা সুপ্রিম কোর্টের রায় দেখেছে, এখন ভারতবর্ষের মুসলিমরা অপেক্ষা করছে আল্লাহর রায়ের। আল্লাহর রায় বাবরি মসজিদের ব্যাপারে কবে আসবে ভারতে? জি, তবে ও তো গেল বুড়ো বুড়ো পাখি। কোরআন বলেছে সূরা আরাফের, সূরা আরাফ 9 পারার, মানে এই আয়াতটি 9 পারায় রয়েছে। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম। মুসা নবীর উম্মতরা যখন তাদের ঔদ্ধত্যের চরম সীমাতে পৌঁছে গেল, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মুসা নবীর উম্মতরা এসে বলল, মুসা তুমি তো প্রায় বলো যে তোমার আল্লাহকে না মারলে আমাদের উপরে আল্লাহর আযাব আসবে, গজব আসবে। ও মুসা, তোমার আল্লাহকে বলো একটু গজব আযাব দিয়ে দেখিয়ে দেখ। মানে আমরা বিশ্বাস করতিস না। জি, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, বললেন, ও আল্লাহ, এখন তো ওরা আমাকেও বিশ্বাস করছে না আল্লাহ, এখন উপায়? তো তোমার আযাব আছে, এ তো সত্য। আল্লাহ তুমি গজব দিতে পারো, এ তো সত্য। তো আযাব গজব দিয়ে তুমি একটু দেখিয়েই দাও না। মুসা নবী হেড অফিসে কেস আপিল করে দিলেন। জি, মুসা নবীর কেস অ্যাকসেপ্ট হলো, মুসা নবীর আবেদন মঞ্জুর হলো। কোরআন বলেছে ফারসালনা আলাইহিমুত তুফান, আমি মুসা নবীর আবেদনকে কবুল করে নিয়ে তুফান পাঠালাম। কি পাঠালেন? কি পাঠালেন? বুলবুল। এর চেয়ে মারাত্মক বুলবুল, আয়লা লায়লা, এর চেয়ে মারাত্মক। তাফসিরে কাবিরের ভিতরে এসছে এই আয়াতের ব্যাখ্যায়, আল্লাহ তুফান পাঠালেন তো সাপ্তাহ নীলা 7 দিন, সপ্তাহের পর সপ্তাহ বন্ধ নেই তুফান। জি, কিপ্তিরা ফেরাউনের কাছে যেয়ে বলল, ফেরাউন তোমারে তো খোদা বলতি যে মুসার খোদারে আমরা মানি নে,
আর মুসার খোদা গজব দেশে, তুমি কিরকম খোদা আছো, তুমি থাকাও, তোমার কত ক্ষমতা আছে থাকাও। হযরত মুসা আলাইহিস সালাম, জি ফিরআউন বলল শোনো, আমি তোমাদের এই তুফান থেকে বাঁচাতে পারবো না, যদি বাঁচতে চাও তো মুসার যে ধরো, মুসা যদি তার খোদারে বলে রক্ষে হতে পারে। ওরা মুসা নবীর কাছে এলো, জি মুসা নবীর কাছে এসে বলল, ও মুসা তুমি একটু বলো না তোমার আল্লাহকে, আল্লাহ এই আযাবটা তুফানটা তুলে নিক। লানুমিনান্না লাকা, কোরআন শরীফের সূরা আরাফের 134 নম্বর আয়াতে ঠিক এই শব্দটাই আছে, লানুমিনান্না লাকা। ও মুসা তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো, শুধু আনবো না অবশ্যই ঈমান আনবো, শুধু আযাবটা একটু তুলে নিক। ব্যাস মুসা আল্লাহর দরবারে আবার আপিল করলেন, ও আল্লাহ ওরা বলতেছে যখন, তো এবারটা তুমি একটু ক্ষমা করে ওদের উপর থেকে তুফানটা তুলে নাও। আল্লাহ তুফানটা তুলে নিলেন। জি সে বছর দেশে বিপুল ফসল হলো, ওই পানি হয়েছে, আর ওই পানির ফলে বিপুল ফসল হয়েছে। আর ওরা মুসাকে ডেকে বলছে, মুসা তোমার খোদা যদি আমাদের উপর রাগ করতো তো আঙ্গা ফসল এত ভালো হইতো না। ফসল যখন ভালো হয়েছে তো তোমার খোদারে মেনেও কি আর না মেনেও কি। কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন, ফারসাল্লা আলাইহিমুত তুফান, এইভাবে 1 বছর কেটে গেল। ওয়াল জারাদ, ওদের এই সোনার ফসল নষ্ট করে দেওয়ার জন্য আমি এবার পাঠালাম পঙ্গপাল। আল্লাহ এত সৈনিক পাঠিয়েছে আকাশের সূর্য দেখা যায় না। তাফসীরকারকরা লিখেছেন যে পঙ্গপালের পরিমাণ এত বেশি, আকাশ ঢেকে গেল, সূর্যের আলো দেখা যায় না। আচ্ছা এই দেশে যা ফল ফসল হয়েছে ও খেতে সময় লাগবে? জোর করে বলেন লাগবে? জি একদিক দিয়ে খাওয়া যখন শুরু করেছে না, ওরা আবার মুসার কাছে এসে হাজির, ও মুসা তোমার আল্লাহরে বলো তোমার আল্লাহ পঙ্গপাল তুলে নিক, আমরা ঈমান আনবানি। আসলে যে নবী যত মেজাজি হোক উম্মাতের প্রতি তো খানিকটা দরদি। ওরা যদি ঈমান আনে, হযরত মুসা আবার আল্লাহর কাছে আল্লাহকে ডেকে বললেন, ও আল্লাহ ওরা যখন বলছে ঈমান আনবো তো তুমি থার্ড টাইম ওদেরকে আরেকবার সুযোগ দাও না। জি আল্লাহ পাকের নবী মুসার দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। আল্লাহ হালকা একটা ঝড় দিলেন, সেই ঝড়ে পঙ্গপাল সব যে সমুদ্রে নিক্ষিপ্ত হলো। কোরআন জানিয়েছে কিছুদিন কেটে যাবার পরে ওরা ফের নাফরমানি জুড়ে দিল। মুসাকে ডেকে বলল, ও মুসা আমাদের বিপদ উদ্ধার হয়ে গেছে, আমরা এখন ঈমান আনবো না। আল্লাহ জানিয়েছেন ফারসাল্লা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল, এবার আমি কুম্মাল পাঠালাম। কুম্মাল মানে জানেন? উকুন। কি পাঠাচ্ছে? কি গজব? কথা বলে না, কি গজব? উকুন। উকুন তো এত উকুন মাটি দেখা যাচ্ছে না, মানুষের গায়ে এত উকুন ধরেছে চামড়া দেখা যাচ্ছে না। উকুন এমনি 2-4টে মাথায় লাগলি তাই হ্যাঁচলাতি হয়, আর যদি সারা গায়ে সারা দেহে সর্বশরীরে থাকার জায়গায়, খাওয়ার জায়গায়, বসার জায়গায়, জি বিশ্রামের জায়গায়, রেস্টের জায়গায়, বেডরুমে, কিচেন রুমে সর্বত্র যদি উকুন উৎপাত ধরায়, কটা মারবে সে উকুন? সৈন্যকার জোর কর বলেন, এই সৈন্য পার্টি আল্লাহ জব্দ করতেছে কাদের? আল্লাহ দ্রোহী কিপ্তিদেরকে, আল্লাহ দ্রোহী ফিরআউনের লোক লস্করদেরকে আল্লাহ জব্দ করে দিচ্ছেন উকুন দিয়ে। মুসলমানদেরকে আমি বিশ্বাস করি, মুসলমানদেরকে ফিরে আসতে হবে তাদের দ্বীনের আপন জায়গায়, ইসলামের মূল নীতির উপরে, কোরআনের বেসিক বিষয়গুলোর উপরে মুসলমানদেরকে ফিরে আসতে হবে, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে।
আজও আল্লাহ আছেন, যে আল্লাহ বিরাট হস্তি বাহিনীকে, আব্রাহা বাদশার বিরাট হস্তি বাহিনীকে ছোট ছোট পক্ষীর দল দিয়ে ধ্বংস করে দিতে পারেন, নস্যাৎ করে দিতে পারেন, যে আল্লাহ পঙ্গপাল পাঠিয়ে আর গুঁড়ো 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 উকুন পাঠিয়ে, যে আল্লাহ নমরুদের সমর্থকদেরকে আযাব আর গজবে পতিত করতে পারেন, আমরা বিশ্বাস করি যে সে আল্লাহ আজও আছেন, সে আল্লাহর রহমত আজও আছে। সে আল্লাহ চাইলে উকুনের চাইতে ক্ষুদ্র ক্ষুদ্র অতি ক্ষুদ্র উকুনের চাইতে আরো ছোট সৈনিক পাঠিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর এদের দুজনের সৈনিকদেরকে আল্লাহ জব্দ করে দিতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? জি, তার জন্য দরকার আপন আদর্শে মুসলমানদেরকে ফিরে আসতে হবে, নীতির জায়গায় মুসলমানদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। ভাই আমি এসেছিলাম খুব মানে টান টান পরিস্থিতি নিয়ে, জি, তো এসে যতক্ষণ পারলাম চেষ্টা করলাম, সামর্থ্যে কুলালো কিছু আলোচনা আপনাদের কাছে রাখলাম। এবারে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সবাব পহেলা, দোসরা, তেসরা ফাল্গুন সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন। তবে একটা বিশেষ দাওয়াত আপনাদেরকে দেব, নেবেন? জামিয়া খাদিজা ভবানীপুরের ইসালে সবে আপনারা যান, কিন্তু একটা জায়গায় আমরা ইসালে সব করে বড্ড ফ্লপ। যদি যেতে বলি যাবেন? মাদিন সাহেব সেদিন খুব আফসোস করে বলেছেন যে আমার এই সৎ ছেলেগুলো দেখতে দেখতে আমার ছেলের দিকে দেখার আর আমার সময় নেই। আমার কথা বলতে পারেননি? হাড়োয়ার ইসালে সব, হাড়োয়া মাদ্রাসার ইসালে সবে কোনো এরিয়া থেকে লোকজন যায় না, হাড়োয়া এলাকার যা দু চারজন যায়। তো এবছরে ইসালে সবটা সফল করার জন্য মুফতি আব্দুল মাতিন সাহেব দায়িত্ব দিয়েছেন আমার উপরে, তুমি একটু দায়িত্ব নিয়ে চেষ্টা করে দেখো। তো আমি এই জামিয়ার ইসালে সবটা হয়ে যাবার পরে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের সব এরিয়ার লোকজন ডাকবো হাড়োয়া মাদ্রাসায় ইসালে সবের আগে ইনশাআল্লাহ। ইসালে সব হবে হাড়োয়া মাদ্রাসায় 5ই চৈত্র। আরে এখন থেকে তো আমি হর মজলিসে দাওয়াত দিচ্ছি, জি, আমারে যারা একটু ভালোবাসে তাদেরকে তো প্রায় বলছি আমি যে হাড়োয়া মাদ্রাসার ইসালে সব এবার না দেখলে আপনাদের দাওয়াত বন্ধ। সোজা কথা, ওই জায়গাটা ফ্লপ হচ্ছে আমাদের, অথচ ওই জায়গাটার ইসালে সব সফল হওয়া খুব দরকার। আমি অনুরোধ করব 5ই চৈত্র এবছরের জন্য ডেট হয়েছে, সামনে বছর ডেট পাল্টাক, কিন্তু এবছরটা 5ই চৈত্র মাথায় রেখে হাড়োয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সবে আপনাদেরকে যেতে হবে। দাওয়াতটা কি কবুল করলেন? লাইন ভালো না, আওয়াজ ভালো। আমি আর একবার জিজ্ঞেস করছি, হাড়োয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সব কি কবুল করলেন? আর একটু জোর করে ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ জবান সে না দিল সে? যদি জবান সে হয় তাহলে হাড়োয়া মাদ্রাসার ইসালে সব পর্যন্ত যেতে পারবেন না, যদি দিল সে হয় তো পৌঁছে দেওয়ার মালিক কে? জোর করে বলেন। এই জন্য আর একবার বলেন, একদম দিল সে বলতে হবে শেষবার, হাড়োয়া মাদ্রাসার ইসালে সবে এবার কি যাবেন? এইবার দিল সে হয়েছে। আল্লাহ কবুল করুন আপনাদের এই ইরাদা সংকল্প, বলুন আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা বক্তৃতা এতক্ষণ ধরে আপনারা রজব আলী সাহেবের কাছ থেকে শুনছিলেন।
তো আমি খুব চিন্তা করছিলাম যে রজব আলী ভাই সাহেব যদি একটু সময় 10 মিনিট না দেয় শ্রোতা হয়তো এদিকে যাবেনি, তো যা দেশে মোটামুটি একটু খুশি হয়েছেন তো নাকি? আচ্ছা এবার বাড়ি যাবেন, কেটা কেটা হাত তোলেন দিন, রাত থাকবো না। এখনো পিছনে স্বল্প সময় শহীদুল ভাই সাহেব আসবেন, এর পরপরই মুফতি সাহেব হুজুর কেবলা শহীদুল্লাহর পরেই আপনাদের সামনে আসবেন মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর, তার বক্তব্য শুনতে হবে আপনাদের। তার পরপরই রয়েছেন মুফতি আব্দুল মাতিন সাহেব, তারপরে একবার আবাদি বক্তা। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন নাকি? হ্যাঁ, মাওলানা ইয়াকুব আলী হুজুর রয়েছেন, তবে শুধু একটু কিয়াম করবেন আর দোয়াটুকু করবেন, বক্তৃতা করে বিরক্ত করবেন আপনাদের। জি শহীদুল ভাই পরে আচ্ছা মুফতি সাহেব হুজুর আসবেন। আচ্ছা বক্তৃতা আপনারা শুনছেন, এই বক্তৃতা যা শুনেছেন এই পর্যন্ত, তাতে অসন্তুষ্ট আছেন কেউ? হ্যাঁ, কি অসন্তুষ্ট নেই? অসন্তুষ্ট আছে বলো? জি অসন্তুষ্ট কিন্তু একটা শ্রেণীর লোক কিন্তু আছে। আচ্ছা ওই শুনে ওই কে অসন্তুষ্ট হলো কি না হলো ওই শুনে বক্তৃতা করা যাবে কি? হ্যাঁ, কেটে গেলি তো জ্বালা করে না, আর কেটে গেছে রক্ত বার হচ্ছে জ্বালা করছে, আর যদি ওইখানে একটু লবণের সিটি দেওয়া হয় জ্বালা কমবে না বাড়বে? আচ্ছা যদি লবণ দেওয়ার পরে খানিকটা পেট্রোল দিয়ে ডেশ লাইট ঠুকে যদি ধরিয়ে দেওয়া যায় আর বাড়বে তো? তাহলে ওই চিন্তা করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বলে চলে না বলে, এটা আপনারা সবাই ভালো জানেন তো নাকি? অন্যায়ের প্রতিবাদ কার অল ইন্ডিয়া সুন্নাত